পরিবর্তন করে দিয়েছে। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ছায়া চলে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান এত পরিমাণে বাড়িয়ে দিয়েছিলেন। পক্ষান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে যে কোনো একটা ওমর দাও। তো দুইটা ওমর মুফাসসিরিন একরাম বলে যে দুইটা ওমরকে, একটা আবু জেহেল আর একটা হযরতে ওমর। তো আল্লাহ তাআলা অরিজিনাল ওমরকে ইসলামের জন্য কবুল করেছিল। কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে হযরতে ওমরের সম্মান আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছিল যে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হয়েছিল। পক্ষান্তরে আবু জেহেল এর নাম ছিল ইসলামের আগে স্বর্ণ যুগে, ইসলামের আগে এর নাম ছিল আবুল হাকাম। এই আবুল হাকাম জ্ঞানের পিতা থেকে তার নাম হলো আবু জেহেল, মূর্খের পিতা। তার মানে একজন কোরআনের কাছে সিলিন্ডার হওয়ার কারণে তার সম্মান বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ মাকামে পৌঁছে দিয়েছে। আরেকজন শুধুমাত্র কোরআন না মানার কারণে আল্লাহ তাআলা তাকে নর্দমার একবারে ডাস্টবিনের ময়লা বানিয়ে ছেড়ে দিয়েছে। এজন্য কোরআনের কাছে যখনই আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে শেষ করে দেব, কারণ সামনে আমাদের যে দিন আসতেছে সেই দিন অত্যন্ত ভয়ানক। সেই দিন মুসলমানদের ঈমান টিকানো অত্যন্ত কঠিন হবে, কারণ সামনে যে গাজওয়ায়ে হিন্দ আসতেছে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমীয় বাণী করে গেছে, তোমরা তো বদরের ময়দানে যেতে পারো নাই, তবে গাজওয়ায়ে হিন্দ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। গাজওয়ায়ে হিন্দ যখন হবে তখন তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবা। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা গাজওয়ায়ে হিন্দে কোন মানুষ যদি হামাগুড়ি দিয়েও যায়, আমি রাসূল যেন আদেশ করতেছি কারো যদি হাত না থাকে পা না থাকে সেও যেন হামাগুড়ি দিয়ে গাজওয়ায়ে হিন্দের দিকে অংশগ্রহণের জন্য সে যেন অগ্রসর হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, আপনি যে বলতেছেন হাত না থাকলে পা না থাকলে কিভাবে সে সামনে অগ্রসর হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সে যেন হামাগুড়ি দেওয়া অর্থ হলো সে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে। আমি জানি তার হাত নাই, সে অগ্রসর হতে পারবে না। আমি জানি তার পা নেই, সে অগ্রসর হতে পারবে না। কিন্তু আমি নবী এই জন্য এলান করে দিচ্ছি, সে যদি নিয়ত করে সামনের দিকে অগ্রসর হয়, আমি রাসূল বলে দিচ্ছি বদরি সাহাবীদের মতো সম্মান আল্লাহ তাকে দান করে দিবে। সেই গাজওয়ায়ে হিন্দ আসছে যুবক, ওই